হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং সম্পর্কে জানাবো। আজকে আমরা একটি 6 ঘাটের সুইচ বোর্ড সংযোগ করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে ডায়াগ্রাম সহ একদম প্র্যাকটিক্যাল দেখাবো, তাই আমাদের ভিডিওটা দয়া করে না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি নিজেই বাসায় বসে হাউস ওয়্যারিং করতে পারবেন। তো দেখুন, আমরা এখানে যেভাবে ওখানে সেটিং করেছি বোর্ডে, সেই রকম আমরা ডায়াগ্রাম করেছি। যেমন আমাদের প্রথমে আছে সকেট, তারপর আছে দুইটা সুইচ, তারপর একটা রেগুলেটর, তারপর একটা ইন্ডিকেটর, তারপর একটা সকেট। তো অবশ্যই দুইটা আমরা প্রথমে একটা সকেট আঁকলাম, সকেটে লাগে একটা ফেস একটা নিউট্রাল, একটা ইন্ডিকেটরও লাগে একটা ফেস একটা নিউট্রাল, আর সুইচ আর রেগুলেটরে লাগে দুইটা ফেস, একটা ফেস ঢুকবে একটা ফেস বের হবে। তো একটা টুপিন প্লাগ আমরা অঙ্কন করে নিলাম, আর একটা বাস্তবে টুপিন প্লাগ তৈরি করে নিলাম। তো দেখুন, প্রথমে আমরা এখান থেকে আমরা একটা লাইন টানবো। কোন লাইনটা? আমরা একটি ফেজ লাইন টানবো। ফেজ লাইন টানার পরবর্তীতে দেখুন, প্রথমে আমরা সকেটে না দিয়ে আমরা সুইচে কানেকশন করে দিলাম, কারণ আমরা সুইচটা মানে সকেটটা আমরা সুইচ কন্ট্রোল করতে চাই। আর নিউট্রালটা আমরা সরাসরি সকেটের সাথে কানেকশন করলাম, যেহেতু আমাদের সকেটে লাগে নিউট্রাল। তো এখন আমরা সুইচের থেকে আমরা আরেকটা সুইচে দিয়ে দেব লাইন। তো এখানে সুইচ থেকে আমরা সকেটে সংযোগ করে দিলাম, যেহেতু সুইচ কন্ট্রোল হবে সকেট। তো সুইচ থেকে আবার সুইচে, তার পরবর্তীতে আপনারা দেখুন সুইচ থেকে রেগুলেটর চলে গেল, আর রেগুলেটর থেকে সরাসরি গেল আসলে বাতি অথবা ফ্যানে। তার পরবর্তীতে দেখুন রেগুলেটরকে আমরা যদি দিলে সমস্যা হবে, এই জন্য আমরা ফেজটা নিচ দিয়ে টেনে ইন্ডিকেটর আর সকেটের সাথে সংযোগ করে দিলাম, আর দুইটা নিউট্রাল টেনে নিলাম। তো আমাদের যে নিউট্রালগুলো আছে, এই নিউট্রালগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দিলাম। তো আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল একদম দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন আমরা সেই পজিশনে আমরা তৈরি করে নিলাম। তো এখানে আমরা যা যা রয়েছে সেই রকমই আমরা সাজিয়ে নিলাম, যেমন সকেট, দুইটা সুইচ, একটা রেগুলেটর, একটা ইন্ডিকেটর, একটা সকেট। তো অবশ্যই আমরা সকেট থেকে মানে সুইচ থেকে সকেট কন্ট্রোল করেছি, সুইচ থেকে রেগুলেটর কন্ট্রোল করে একটি বাতি জ্বেলেছি। এইভাবেই আপনারা ফ্যান সংযোগ দিতে পারবেন। আর সাইডে আমাদের ডাইরেক্ট করা আছে ইন্ডিকেটর আর সকেট। তো অবশ্যই আমরা প্রথমে প্রত্যেকটা নিউট্রালগুলো কানেকশন করে নিলাম। যেরকম দুইটা সকেটে আমাদের প্রথম সকেটে আমাদের নিউট্রাল লেগেছিল, তারপরে আমাদের লেগেছিল এই সাইড ইন্ডিকেটর আর সকেটে। তো এর পরবর্তীতে আপনারা দেখুন আমাদের লাইনটা যেরকম আমরা ডায়াগ্রাম করেছি সেই রকমই আমরা তৈরি করে দিচ্ছি। লাল তারে তো ফেজ লাইন আমরা প্রথমে সংযোগ করলাম সুইচে, তারপরে নিচ দিয়ে একদম টেনে টেনে সংযোগ করে দিলাম। ওই যেরকম ডায়াগ্রাম করছি অঙ্কন করছি ঠিক সেইভাবেই। এখন আমরা কিভাবে করব দেখুন, আমাদের রেগুলেটরটা লাইন আমাদের আছে, রেগুলেটরটা আমরা সংযোগ করব। দুইটা তার আছে রেগুলেটরের, তো দুইটাই ফেজ। একটা আমরা সুইচের সাথে কন্ট্যাক্ট করব, যেহেতু আমাদের সুইচ কন্ট্রোল হবে রেগুলেটর। আর একটা আমাদের যে বাতির যে লাল তার, ঠিক আছে, সেই লাল তারের সাথে সংযোগ করে দিলেও হবে। তো বাতি আর ফ্যান একই সংযোগ, এখানে একই লাইন। আমরা ফ্যান ইউজ না করে আমরা লাইট ইউজ করেছি। তো দেখুন সুইচের সাথে আমরা রেগুলেটরে একটা তার সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করতে পারেন যে আমাদের যে নিউট্রালগুলো ছিল, নিউট্রালগুলো সুন্দরভাবে আমরা যেরকম ডায়াগ্রাম করছি সেই রকমই লাগিয়ে দিয়েছি। আবার ফেজ তারগুলো যেরকম আমরা ডায়াগ্রাম করেছি সেই রকমই লাগিয়ে দিয়েছি। একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন ভালোভাবে। এরপর আমরা রেগুলেটরের যে আরেকটা তার আছে, আরেকটা তার আমরা সুন্দরভাবে আমাদের যে লাইন আছে, যে লাইটের যে তার, সে লাইটের যে ফেজ লাইন লাল তার, ওই লাল তারের সাথে আমরা সুন্দর করে লাগিয়ে দিব। আর কালো তারটা খুব কমন, নিউট্রাল তার তো আমরা সুন্দরভাবে নিউট্রালের সাথে সংযোগ করে দিয়েছি। এখন আমরা সুন্দর করে কষ্টে পেঁচিয়ে দেব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, আমাদের কোনো সমস্যা না হয়। সুন্দর করে কষ্টে করে নেবেন। টিপিং করে নেওয়ার পরবর্তীতে একটা লাইন বাকি রয়েছে,
যেমন ওই যে প্রথমে আমাদের যে সুইচ থেকে সকেটের যে সংযোগ কোনাকুনি যে লাইনটা ছিল ওইটা আমরা সুন্দরভাবে দেই নেই, তো ওই লাইনটা আমরা এখন দিব। আর সবগুলো কমপ্লিট হয়েছে। এখন আমরা সুন্দর করে স্ক্রুটা হালকাভাবে লাগিয়ে তারপরে আবার কোনাকুনি আমরা এই যে সংযোগ করে দিচ্ছি সকেটের সাথে, যেহেতু আমরা সকেট কন্ট্রোল করতেছি সুইচ দিয়ে। তো এখানে আমরা আরেকটা যে সুইচ ছিল, আরেকটা সুইচে আমরা একটা বাতিও লাগাইতে পারতাম। তো আপনাদের যদি দরকার হয় পরবর্তীতে কমেন্টে জানাবেন আপনারা, আমরা সুন্দরভাবে যে কোনো ধরনের ডায়াগ্রাম আমরা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমাদের কমপ্লিট সুইচ সকেট রেগুলেটর সম্পূর্ণ। তো আমরা আরেকবার সুন্দরভাবে দেখে নেই। তো চলুন আরেকবার দেখে নেই। এখানে আমাদের যে নিউট্রালগুলো ছিল, যেমন দুইটা তার আছে আমাদের বাতির সকেটের আছে। তো এখানে যে আমাদের টুপিন প্লাগে যে দুইটা তার রয়েছে আর বাতির দুইটা তার রয়েছে, সুন্দর করে নিউট্রালগুলো সম্পূর্ণ নিউট্রাল, যেমন দুইটা নিউট্রাল বাতি আর সকেটের টুপিন প্লাগের, আর নিউট্রালগুলো আমরা ওই ইন্ডিকেটরটা সকেটে লাগিয়ে দিয়েছি দেখুন একইভাবে। আর ফেজ লাইনটা আমরা সুন্দরভাবে দেখুন লাগিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আপনারা সুন্দরভাবে দেখুন একদম কমপ্লিট। এখন আমাদের যে রেগুলেটরটা লাইনে সুন্দরভাবে রেগুলেটর লাগানো আছে, রেগুলেটর থেকে একদম বাতিতে। আর একটা আছে আমাদের একদম কোনাকুনি আমাদের সুইচ থেকে সকেট কন্ট্রোল। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যাল দেখে আসি।